আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব বুকের উপরে হাত রেখে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ হয়। সম্মানিত দর্শক, এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ হবে, এই নিয়ে আজকে আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। ভিডিওটি খুবই ছোট হবে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা আমলটি করতে পারবেন না। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নতুন নতুন দোয়ার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে লাইক কমেন্ট করে আপনারা জানিয়ে দেন। সম্মানিত দর্শক, তো আপনারা এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন। এই আমলটি আপনারা যে কোনো সময় করতে পারেন। আপনারা বুকের উপরে হাত রেখে এই আমলটি করতে হবে এবং যখন আপনারা আমলটি করবেন ওই অবস্থায় আপনাকে পবিত্র হয়ে আমলটি করতে হবে। হ্যাঁ, পবিত্র অবস্থায় আপনি নামাজের পরে ওই আমলটি করতে পারেন বা নামাজ ছাড়া যে কোনো সময় আপনি পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে সুন্দর করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে সম্পূর্ণ দুরূদ শরীফ আপনাদেরকে 3 বার পাঠ করতে হবে এবং যারা এই দুরূদ শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। এখন কথা হচ্ছে, এই আমলটি করার জন্য আপনাদেরকে কি করতে হবে, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে সহিহ শুদ্ধভাবে। এখন বুকের উপরে এভাবে হাত রাখবেন, রেখে 3 বার সুন্দরভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহিত সূরাতুল ইখলাস পাঠ করবেন। পাঠ করে ফু দিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে একটি ফু দিবেন এবং আবার পাঠ করবেন, আবার ফু দিবেন, আবার পাঠ করবেন, আবার ফু দিবেন। 3 বার পাঠ করে 3টি ফু দিতে হবে এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। তো যদি এইভাবে আপনার আমলটি করেন তাহলে কি লাভ হবে, হ্যাঁ কি হবে, এইভাবে যে ব্যক্তি আমলটি করবে ওই ব্যক্তির বুক ব্যথা ভালো হয়ে যাবে। বুকে অনেক সময় ব্যথা হয় বা আমাদের অনেক সমস্যার মধ্যে থাকি, বুক ব্যথা বা আমাদের শরীরে খারাপ লাগে, কোনো কিছুই ভালো লাগে না, শান্তি লাগে না, শরীর খালি ছটফট করে বা বুক খালি দৌড়পট করে, অনেক খারাপ লাগে আর কি। ওই সময় ওই মুহূর্তে আপনাকে স্থির করে দিতে পারবে এই আমলটি। আপনি স্থির হয়ে যাবেন যদি আপনার অস্থির লাগে। সম্মানিত দর্শক, তো এই আমলটি আপনারা করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।